আচ্ছা হাবিব, আমাদের সমাজে কোরআনের প্রতি এবং কোরআনের আগে যেসব কিতাব নাজিল করা হয়েছে বিভিন্ন নবীদের প্রতি আমরা বিশ্বাস করি। তারপরে আল্লাহ পাক আমাদেরকে তাগুতের কাছে বিচার ফয়সালা নিয়ে যেতে কেন নিষেধ করেছেন? জায়েদ, আল্লাহ রব্বুল আলামিন মহাজ্ঞানী, যার জ্ঞানের সীমা নাই। তার যে কোনো জ্ঞান একমাত্র সে ছাড়া তার কোনো সৃষ্টি ওই জ্ঞানের আয়ত্ত করতে পারে না বা পারবে না। এখন আসি তোমার কথায়। আমাদের সমাজে মানুষের মুখের দ্বিমুখী আচরণের কারণে আল্লাহ পাক আগে থেকে জেনে এই আয়াত বা আরও অনেক আয়াত নাজিল করেছেন। এরকম দ্বিমুখী আচরণ নিয়ে, দ্বিমুখী নীতি নিয়ে আমাদের এই সমাজে আনাচে কানাচে ছড়িয়ে যাবে। তার কারণে আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করেছেন। যেমন সূরা নিসা আয়াত নাম্বার ৬০, তুমি কি তাদেরকে দেখনি যারা দাবি করে যে নিশ্চয়ই তারা ঈমান এনেছে তার উপর যা নাজিল করা হয়েছে তোমার প্রতি এবং যা নাজিল করা হয়েছে তোমার পূর্বে। তারা তাগুতের কাছে বিচার নিয়ে যেতে চায়, অথচ তাদের নির্দেশ দেওয়া হয়েছে তাকে অস্বীকার করতে, আর শয়তান চায় তাদের ঘোর বিভ্রান্তিতে বিভ্রান্ত করতে। এই আয়াতটাকে মূলত ৯টা অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশে বলতেছে, তুমি কি তাদেরকে দেখনি? কাদেরকে দেখার কথা বলতেছে আল্লাহ পাক? দ্বিতীয় অংশে তাদের পরিচয় দিচ্ছে, যারা দাবি করে যে কি দাবি করে সেই কথা বলতেছে। পরের অংশে, তৃতীয় অংশে বলতেছে নিশ্চয়ই তারা ঈমান এনেছে তার উপর। এখানে প্রত্যেকটা মানুষের মন থেকে না হোক বাহ্যিকভাবে বলে যে নিশ্চয় আমরা ঈমান এনেছি, কিন্তু যদি একটু জ্ঞানের চক্ষু দিয়ে, অন্তর্চক্ষু দিয়ে, নিরপেক্ষ দৃষ্টি দিয়ে দেখা যায়, আমরা দেখতে পারব যে ওই সমস্ত মানুষগুলোর মন থেকে বলে না আমরা ঈমান এনেছি। এরা বাহ্যিকভাবে বলে আমরা ঈমান এনেছি। এই কথাই মূলত বুঝাচ্ছে আল্লাহ পাক। তুমি কি বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তারপর চতুর্থ অংশে বলতেছে, যা নাজিল করা হয়েছে তোমার প্রতি। আমাদের সমাজে আমরা দেখি প্রত্যেকটা মানুষ কিন্তু কোরআনের প্রতি ঈমান আছে বা বিশ্বাস করে। এরপরে পঞ্চম অংশে বলতেছে, এবং যা নাজিল করা হয়েছে তোমার পূর্বে। এখানে বুঝতে হবে তারপরেও তারা এও বিশ্বাস করে যা পূর্বে নাজিল করা হয়েছে। এক কথায় কোরআনের প্রতি বিশ্বাস করে আর পূর্বে যা নাজিল করা হয়েছে তার প্রতি বিশ্বাস করে। এরপরে আল্লাহ পাক বলতেছে যে এরা শুধু আমার নাজিলকৃত কিতাবের প্রতি বিশ্বাস রেখে তারপরেও আমি যাদের কাছে যেতে নিষেধ করেছি এদের কাছেও যায়। যেমন
পরে অষ্টম অংশে পরে ষষ্ঠ অংশে বলতেছে তারা তাগুতের কাছে বিচার নিয়ে যেতে চায়, অথচ এই অংশে আল্লাহ পাক একদম ডাইরেক্টলি ক্লিয়ার করে বলে দিয়েছেন আমরা যেন তাগুতের কাছে বিচার ফয়সালা না নিয়ে যাই। তুমি কি বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি। আমাদের অধিকাংশ লোক কোরআনের প্রতি ঈমান এনে কোরআনের আগে যে সমস্ত কিতাব নাজিল করা হয়েছে তার প্রতি ঈমান আনে, অথচ আল্লাহ পাক নিষেধ করেছে তাগুতের কাছে যেতে। তারপরেও কিছু হলেই তাগুতের কাছে যে বিচার ফয়সালা চাই। এটাই তো এই 2-3 অংশে বুঝাচ্ছে। জাযাকাল্লাহ খায়ের। সুন্দর করে বোঝার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এর পরের অংশে আসি। সপ্তম অংশে বলতেছে অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাকে অস্বীকার করতে। এই অংশে আমরা যদি একটু খেয়াল করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তাগুতের কাছে যেতে একেবারেই নিষেধ করেছেন। আর নিষেধ করার কারণও আছে, যেটা আমি তোমাকে সংক্ষিপ্ত আকারে বলতেছি। সেইটা হচ্ছে, তুমি যদি তাগুতের কাছে বিচার ফয়সালা নিয়ে যেতে চাও বা নিয়ে যাও, তাহলে তোমার বিচার ফয়সালা 100% পরিপূর্ণ হবে না। তোমার বিভিন্ন জায়গায় ঘুষ দিতে হবে, বিভিন্ন জায়গায় মিথ্যা বলতে হবে। তুমি যদি সত্য কথা বলো, তোমার ওই সত্য কথার কোনোই মূল্যায়নও করবে না। যেমন আমাদের সমাজে অনেকে এরকম ভুক্তভোগী আছে। তুমি কি বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি। তুমি এর আগেও একটা আলোচনায় তাগুত সম্পর্কে ধারণা দিয়েছিলে, খুব সম্ভবত সূরা বাকারার 256 নম্বর আয়াতের রেফারেন্স দিয়ে। সেই আলোচনাটা ছিল খুব সম্ভবত তাগুত কি, তাগুত কাকে বলে, তাগুত প্রসঙ্গে আল্লাহ পাক কি বলেছে, এটা খুব সম্ভবত। জাযাকাল্লাহ খায়ের। একদম ঠিক বলেছো জায়েদ। আল্লাহ পাক তোমাকে তোমার ব্রেন শক্তিকে আরো বাড়িয়ে দিক। এর পরের অংশে আল্লাহ পাক বলতেছে, অষ্টম অংশে, আর শয়তান চাই তাদেরকে ঘোর বিভ্রান্তিতে বিভ্রান্ত করতে। এখানে দেখো, সপ্তম অংশের আলোচনায় আমরা যেটা বললাম যে তুমি এদের কাছে যদি বিচার ফয়সালা নিয়ে যাও, তাহলে তোমাকে এমন বিভ্রান্তিতে পড়তে হবে যা তুমি কল্পনা করতেও পারবে না। যেমন আর একটু বলি, এখানে তোমার টাকা দিতে হবে, ওইখানে তোমার টাকা দিতে হবে, আর এসব জায়গায় তুমি যদি টাকা পয়সা না দিতে পারো, তাহলে তোমার পক্ষে রায় দেবে না, রায়টা চলে যাবে তোমার বিপরীতের দিকে। যেটা অনেকে জানে, অনেকে এর সাক্ষী আছে আমাদের সমাজে। তাই আল্লাহ পাক আমাদেরকে এদের কাছে বিচার ফয়সালা নিয়ে যেতে নিষেধ করেছেন। আরও অনেক কারণ আছে, তার ভিতরে আরেকটু বলি, সেটা হচ্ছে আল্লাহ পাক চান না আমার বান্দারা অযথা তাগুতের কাছে যেয়ে আমার বান্দাদের যেন
সময় নষ্ট না হয়, টাকা পয়সা নষ্ট না হয়। এই কথাগুলোর সাথে আরও অনেক বিষয়গুলো ভেবেই আল্লাহ পাক আমাদেরকে তাগুতের কাছে যেতে নিষেধ করেছে। তুমি কি বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ হাবিব, আমি অবশ্যই বুঝতে পেরেছি। আসলে আল্লাহ সুবহানাহু তাআলা তো পরম দয়ালু তার বান্দীদের প্রতি। এই কারণে এত সুন্দরভাবে আমাদের আগে থেকেই নিষেধ করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ সত্যি মহান, দয়াময়, মহান করুণাময়। জাযাকাল্লাহ খায়ের, তুমি ঠিকই বলেছ। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের অবশ্যই আল্লাহ যে সমস্ত কিতাবাদি নাজিল করেছে এগুলোর প্রতি যদি আমরা বিশ্বাস করি, খাঁটি বিশ্বাসী হই, তাহলে যেন আমরা কখনো তাগুতের কাছে বিচার ফয়সালা না নিয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেছেন, আমাদের বুঝে আসুক আর না আসুক, আমরা অবশ্যই তাগুতের কাছে বিচার ফয়সালা নিয়ে যাব না, ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আয়াতটা আর একবার বলি, শোনো। তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করে যে নিশ্চয়ই তারা ঈমান এনেছে তার উপর যা নাজিল করা হয়েছে তোমার প্রতি, এবং যা নাজিল করা হয়েছে তোমার পূর্বে? তারা তাগুতের কাছে বিচার ফয়সালা নিয়ে যেতে চায়, অথচ তাদেরকে নিষেধ দেয়া হয়েছে তাকে অস্বীকার করতে। আর শয়তান চায় তাদেরকে ঘোর বিভ্রান্তিতে বিভ্রান্তি করতে। যাই হোক জায়েদ, আমার এই আলোচনাগুলো সংক্ষিপ্ত আকারে করা। এই আলোচনা যদি আরও সময় নিয়ে করা হয় তাহলে অনেক বড় আলোচনা হয়ে যাবে বা হয়ে যায়, অনেকের ধৈর্যের বাইরে চলে যাবে। তাই অনেক কথা থেকে যায়, যেটা পরবর্তীতে যে কোনো আলোচনায় একটু একটু করে তুলে ধরব ইনশাআল্লাহ। তাহলে আজকের মতো শেষ করি। আল্লাহ বাঁচিয়ে রাখলে পরে যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। তুমি কি বলো? আচ্ছা ঠিক আছে হাবিব, অবশ্যই ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচিয়ে রাখলে পরে আলোচনা করা হবে। আল্লাহ তোমার উপর রহম করুক, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক। জাযাকাল্লাহ খায়ের জায়েদ, আল্লাহ তোমার উপর রহম করুক, তোমার উপর শান্তি বর্ষিত করুক। আমাদের সবাইকে কোরআনের মাতৃভাষায় অনুবাদ পড়ে কোরআনকে বোঝার তৌফিক দিক। আমরা যেন প্রত্যেকটা মানুষ দলমত নির্বিশেষে এই কোরআনের কাছে এসে মানবরচিত যত দলমত আছে ওইগুলো উপেক্ষা করে শুধুমাত্র এক কোরআনের অনুসারী হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুক। আমিন।